ইউটিউবে মাঝে মধ্যে দেখা যায় আপনি যদি কোনো কাগজের প্লেন বানিয়ে উড়িয়ে দেন তাহলে সেই প্লেনটা আবার ঘুরে ফিরে আপনার কাছে এসে থামবে। তো এটা কি সম্ভব? তো আজকে আমরা এটা ট্রাই করব, চলুন দেখা যাক। সর্বপ্রথম আমরা একটি কাগজ নিয়ে নিব এবং কাগজটা যেন ফ্রেশ হয় বা আপনার মন মতো কালারফুল কাগজ নিতে পারবেন। তো এই কাগজটা আপনি মধ্যে দিয়ে একবার ভাঁজ করবেন। তো এইভাবে যদি আপনার ভাঁজ করা হয়ে যায় তাহলে লম্বা লম্বি ভাঁজ করবেন, কিন্তু এই মাথাগুলো সমান রেখে। তো এখন আপনারা দেখতে পারতেছেন যে এখানে তিনটা পয়েন্টে কাগজটা ভাগ হয়ে গেছে, পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3। তো এই তিনটা পয়েন্টের মধ্যে এই পয়েন্ট 1 ও 2 এই দুইটা খুবই সাবধানতার সাথে সমান করে মিলাবেন। এই দুইটা ভাঁজ দেওয়ার পর আপনারা পয়েন্ট 2 এবং 3 এই দুইটা একবার ভাঁজ দিবেন। এই দুই কর্নার এবং এই দুই কর্নারই মেলাতে হবে। এই দুই কর্নার যখন আপনি মেলাবেন তখন আপনার একটা মোটামুটি একটা আকৃতি তৈরি হতে শুরু করবে। তারপরে আপনি সেই আগের কর্নারের মতো সেম করে এই পাশেও আপনি সেই কর্নারটা ঠিক করবেন বা দুই পাশে এক করবেন। উপরের মাথাটা এই নিচের ভাঁজের মধ্যে রাখবেন, মধ্যে যে ভাঁজটা আছে সেটার সাথে মিলিয়ে দিবেন। তো এখন আপনি যে কাজটা করবেন এটির মধ্য দিয়ে একটি ভাঁজ দিবেন। তো এখন আপনি যে কাজটা করবেন একটি স্কেল নেবেন। স্কেলটা ছোট হলেও চলবে বা আপনার কাছে যে স্কেল থাকে সেটা হলেই চলবে। তারপরে আপনারা যে এখানে যে 5টা কর্নার আছে, তো যেটা আমি ধরে আছি এই কর্নারের সাথে সাথে এই স্কেলটার 2 ইঞ্চি মতো মাপ দিবেন। সঠিকভাবে মাপ দেবেন, কারণ মাপে ভুল হলেও এটি হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্কেলে যে 2 ইঞ্চি পর্যন্ত দাগ আছে, 0 থেকে 2 ইঞ্চি পর্যন্ত। তো এই 2 ইঞ্চি পর্যন্ত আপনারা এখানে মাপ দিবেন। এটা মাপ দেওয়া হয়ে গেলে আপনি সিম্পলি এখানে মধ্য দিয়ে ঠিক 2 ইঞ্চি যে মাপ দিছেন সেটা অনুযায়ী ভাঁজ করে নেবেন। এখন আপনি যা করবেন আগেরটার মতো অন্য পাশেও সেম ভাবে ভাঁজটা দিয়ে নেবেন। স্কেল ধরে 1 ইঞ্চি পরিমাণ আপনি একটা দাগ নিয়ে নেবেন, যেটি আপনারা এই প্লেনের যে শেষ অংশ আছে পাখার অংশ ওইখানে আপনি সোজা মাপ দিয়ে দিবেন। আন্দাজে দিতেও পারবেন ও স্কেল দিয়ে দিতেও পারবেন, যেটা আপনার ভালো মনে হয়। এখন আপনি তার অপর সাইডেও এই ঠিক একই 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে আপনি ভাঁজ করে নেবেন। এখন আমাদের প্লেন প্রায় 98% রেডি। তো এখন লাস্ট যে কাজ করতে হবে, একদম প্লেনের নিচের সাইডে অংশটুকু রয়েছে সেইটাই সামান্য খুবই হালকা ভাবে হালকা কার্ভ মানে ভাঁজ করে দিবেন। তো এখন আমাদের প্লেন রেডি। তো চলুন উড়িয়ে দেখা যাক এটি কেমন হয়। তো প্রথমবার ট্রাই করলাম, এটি অনেকটাই ভালো হয়েছিল, কিন্তু একটুর জন্য ছাদ থেকে নিচে পড়ে যায়নি। তারপরে আমি যখন দ্বিতীয়বার ছুড়লাম তখন হুট করে আমার প্লেনটা ছাদ থেকে নিচে পড়ে গেল এবং আমি আপনাদের দেখাতে পারলাম না। গাইস দেখলেন কি হলো, প্রথমে একটা প্লেন বানাইলাম, সেই প্লেনটাও উড়ে চলে গেল।
না, এটা আমি বিশ্বাস করছি যে এটা হবে, কারণ কয়েকবার আমার কাছে ঘুরে আসছিল, কারণ ভিডিও চালু করার পূর্বে আমি কয়েকবার ট্রাই করে দেখছিলাম, বুঝছেন? তো আমি এটা রাইট ধরতেছি। তো গাইস, আমরা এখন ভিডিও শেষ পর্যায়ে। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।